আমি প্রথমেই সেই মহান রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানাচ্ছি 2024-এর জুলাইয়ের গণ অভ্যুত্থানে যে সকল শিক্ষার্থীরা, তোমাদের বড় ভাই বোন যারা দেশের আনাচে কানাচের বিভিন্ন শিক্ষালয়ে, বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুলে লেখাপড়া করত, সেই সকল শিক্ষার্থীদের যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই নতুন প্রজন্ম, নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। তোমরা হয়তো জানো, শুনেছ, উপলব্ধি করতে পারোনি, 2024 সালের জুলাই মাস থেকে শুরু হয়েছিল ছাত্রদের গণ অভ্যুত্থান। আমি বলবো যে ছাত্র সমাজ বারবার তাদের প্রমাণ রেখে গেছে যে ছাত্র যদি একবার কোনো কারণে ছাত্ররা যদি মাঠে নেমে যায়, তাহলে তাদেরকে দমানোর আর কোনো পথ থাকে না। আমাদের সেই সময়ের সরকার বিভিন্নভাবে চেষ্টা করেছেন, ম্যাডাম বলেছেন কিছু কথা, আমি ওইভাবে যাব না। বিভিন্নভাবে চেষ্টা করেছেন এই ছাত্র সমাজকে দমিয়ে রাখার জন্য, কিন্তু ছাত্র সমাজকে অধম্য মনোবল নিয়ে যে ছাত্র সমাজ মাঠে নামে, সেই ছাত্র সমাজকে দমানোর সাধ্য অন্য কারো থাকে না। তোমরা সেই ছাত্র যারা আগামী দিনে নেতৃত্ব দেবে, যারা আগামী দিনে সরকারে যাবে, যারা আগামী দিনে এই দেশ পরিচালনা করবে। আমি জুলাই গণ অভ্যুত্থানের আজকের পুনর্জাগরণী অনুষ্ঠানে আমাকে স্মরণ করার জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এডি আদনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ সকল শিক্ষকবৃন্দকে। হয়তো এভাবে আর খুব বেশি দিন, এরপরে হয়তো রাস্তা দিয়ে যাব, ওইখান থেকে হয়তো ডাক পেতেও পারি, নাও পেতে পারি, কারণ যে একবার চলে যায় তাকে আর ডাকাডাকি করে না। এটা কৃষ্টি কালচার বলে আর কি। সে যদি অনেক কিছুও করে, তারপরও সেটা মনে থাকে না। বর্তমানকে মনে রেখে মানুষ, বর্তমানকে আঁকড়ে ধরে মানুষ চলতে চায়, এটি চিরাচরিত নিয়ম। আর যদি তা না হতো, তাহলে গণবাংলা উচ্চ বিদ্যালয়ে প্রথমেই স্মরণ হতো প্রতিষ্ঠাতা বদরুল মানি, তার সাথে সাথে স্মরণ হতো গণবাংলা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষক ওয়াজুদ্দিন। কিন্তু আমি দেখি না কোনো অনুষ্ঠানে এই নামটা আসে না। ওয়াজুদ্দিন মাস্টার এই নামটা কোনো অনুষ্ঠানে আসে না। তাই আমারও আজকে, এতদিন বলতাম 3 বছর আছে, আজকে 3 বছর থেকে 1 মাস চলে গেছে। আমারও চাকরির সময়কাল 3 বছর থেকে 1 মাস চলে গেছে। 2 বছর 11 মাস আছি, যদি হায়াতে বেঁচে থাকি তাহলে এটা আমার চিরাচরিত নিয়মে যেতে হবে। কেন এই কথাগুলো বললাম? যে মানুষ অতীতকে স্মরণ করে। এখানে যারা আছেন, বড় বাংলা স্কুলে যারা পড়েছেন, ওই সময় ওয়াজুদ্দিন মাস্টারের কৃতিত্বটা এই স্কুলের জন্য, সেটা যারা দেখেছে তারা বলতে পারবে, আর কেউ বলতে পারবে।
যখন শিক্ষক ছিল না, তখন এই যে তোমাদের শম্পা ম্যাডামের আব্বা, তারপরে ডিপি স্কুলের যে প্রধান শিক্ষক বর্তমানে শহীদুল্লাহ এই রহমতুল্লাহ স্যার, এদেরকে ডেকে এনে, এরা সবে মাত্র মেট্রিক পরীক্ষা দিচ্ছে, এদেরকে ডেকে এনে তারপর ক্লাস করাইছে, ওইভাবে স্কুল হয়েছে। যাই হোক, আমি আমার একটু আবেগ আপ্লুত কথাই আমার চলে আসছিল, আমার ব্যক্তিগত, আমার পারিবারিক। আমি আজকে এই জুলাই পুনর্জাগরণের এই অনুষ্ঠানে আমি ম্যাডামদেরকে অনুরোধ করব, ক্লাসে আপনারা যখন বাংলাদেশ বিশ্ব পরিচয় বিষয়টা পড়ান, বাংলাদেশ বিশ্ব পরিচয় বইটা যখন পড়ান, এই সাবজেক্টটা যখন নেন, তখন আপনারা এই জুলাই গণ অভ্যুত্থানের যে সকল শহীদ যারা আছে, আবু সাইদ থেকে শুরু করে যারা আছে, তাদের সম্পর্কে বলবেন, তাদের আত্মত্যাগের কথা বলবেন। এই প্রজন্মকে সেটা জানাতে হবে। বাংলাদেশের এই প্রজন্মকে এই জুলাই অভ্যুত্থানের কথাটা জানাতে হবে। এখান থেকে আমরা যেন শিক্ষা নেই, প্রত্যেকেই যেন আমরা আমাদের নিজেকে এখান থেকে তৈরি করে নিই যে আমিও একজন আবু সাইদ হব, আমিও একজন ভালো নাগরিক হব। এই দেশ দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত, স্বচ্ছ, সুন্দর, সুজলা সুফলা একটা সোনার বাংলা, এই দেশটাকে গড়ে তোলার প্রত্যয় নিব। এই প্রত্যয়ে প্রত্যেককে